60,000 টাকা খরচ করে আমারই জাতি, আমারই কমিউনিটি, আমারই সমাজ ব্যবস্থাকে যদি 70,000 টাকার উপযুক্ত ভালো পথ না দেখাতে পারি, তাহলে হাসরের মহামাঠ মহাময়দানে এ সব কমিটির সদস্যদের যেমন চূড়নি হবে, সমানভাবে চড়ানো হবে। এই ধর্মসভার বক্তা করা শুধু দুয়ারে কেলানি সভা কমিটির সদস্যরা খাবে না, এই দুয়ারে কেলানি বক্তারাও পাইকারি হারে খাবে। দুয়ারে রেশন কার্ডটা হচ্ছে না, ওইরকম খোদার দরবারে দুয়ারে কেলানি যে অজ করেছো, নোলা বুড়িয়ে তো প্রচুর পরিমাণে মাল মেরেছো, সমাজের অবস্থাটাই কেন তার জবাব দেওয়া লাগবে। আমি জানি কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রিয় নবীর প্রিয় সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতি দায়িত্ব প্রাপ্তির পরেতে মসজিদে নববীর প্রথম জুমায় তিনি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, ওই জুমায় খুতবা দেওয়া কালী রাসূলুল্লাহর মুখ নিঃসৃত এই হাদিস শরীফটা পড়তে পড়তে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু ডুকরে ডুকরে হাওমাও করে কেঁদে উঠলেন। উনি কান্না থামাতে পারেন না, খুতবা পড়া বন্ধ করে দিতে বাধ্য হলেন। কিছু সময় কাঁদা করে আবার খুতবা দেওয়া শুরু করলেন। আবার কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে পড়লেন, বাকরুদ্ধ হয়ে পড়লেন। আবার তার খুতবা স্তব্ধ হয়ে গেল। এমন ভাবে পড়ার কাটাকাটির মাঝখানে তিনি তার খুতবা শেষ করলেন, জুমার নামাজ শেষ করলেন। মসজিদে নববীর মুসল্লিগণ ফারুক আযম ওমরকে জড়িয়ে ধরে বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কবর জিয়ারত করতে যে আল্লাহ সেই দরবারে হাত তুলে অনেক কান্নাকাটি করেছেন, রোনাজারি করেছেন, কিন্তু জুমার দিনেতে মসজিদে নববীর খুতবা দেওয়ার মাঝখানে আজকে কেন এত ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন? ফারুক আযম ওমর বললেন, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবীগণ, নবী আমার হাদিস শরীফে বলেছেন, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই হলে এক একজন দায়িত্বশীল রাখাল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়াতে আল্লাহ তোমাদের যেমন দায়িত্ব প্রদান করেছেন, হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব সম্পর্কে আমাদিগকে আল্লাহ প্রশ্ন করবেন। তোমরা সবাই মিলে আমাকে আমির বানিয়ে দিয়েছ, তোমরা মুসলিম জানের খলিফা বানিয়ে দিয়েছ। এই মুসলিম জানের দায়িত্বে চেয়ারে বসার পরেতে আমি ওমর বড় ভীত সন্তুষ্ট হয়ে পড়ি। সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে সুদূর সুদূর পাহাড়ি কুঞ্জমের কিনার আপনার ফোরাত নদীর উপকূল তীরবর্তী এলাকাতে বাচ্চা একটা কুকুরের একটা বাচ্চা যদি প্রচন্ড গরমের সময়তে উত্তাপের দায়ের মাঝখানে মরুভূমির মাঝখানে নদীর কিনারায় যদি একটা কুকুরের বাচ্চা খাওয়া বিনে যদি মারা যায়, ময়দানে মাশারের কঠিন সময় আমার আল্লাহ আমায় জিজ্ঞাসা করে বলবেন, ও খাত্তাবের পুত্র আমার, বলো বলো তোমার রাজত্বকালে একটা কুকুরের বাচ্চা না খেয়ে মরে গিয়েছিলে, তুমি মুসলিম জানের খলিফা হয়ে আমার সৃষ্টি করা কুকুরের বাচ্চার খাবার আর পানি কেন যোগান দিতে পারোনি? আমি ছিলাম বাবা, কিন্তু তোমরা আমাকে খলিফা বানিয়ে দিলে। আর আমার রাজত্বে যদি একটা কুকুরের বাচ্চা পানির অভাবে যদি মারা যায়, আল্লাহর কাছে তার কৈফিয়তটা আমাকে দেওয়া লাগবে। আমি পাহাড় সম দায়িত্ব মাথায় নিয়ে খুতবা দিতে দিতে ওই হাদিসটা পড়তে পড়তে কাঁদছিলাম যে হাসরের মাঠে ওমর যখন প্রশ্নের বুকে ধরা পড়বে, তখন ওমরকে ছাড়াবার কেউ হবে না। সবাই মিলে আমি ওমর আমাকে খলিফা বানিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহর প্রশ্নের বুকে ওমর যখন জবাব দিতে পারবে না, মদিনার কোন মানুষ সেদিন ওমরকে ছাড়াতে যাবে না। তাই আমি কাঁদছিলাম যে আমার উপায় কি। তাহলে যে রাজ্যের রাজা একজন মুসলমান হন,
তিনি এতটাই দায়িত্বশীল আর দায়বদ্ধতা রাখেন, তার রাজত্বের একটা কুকুরের বাচ্চা মরে গেলেও আল্লাহর কাছে জবাব দিতে হবে, কারণ এই কুকুরটা অন্য কেউ সৃষ্টি করেনি, ওনার সৃষ্টিকর্তা তো আল্লাহ। আমি কেন তার জান প্রাণের নিরাপত্তা দিতে পারি? আচ্ছা, একটা কুকুরের বাচ্চা সম্পর্কে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই চিন্তা চেতনা ভাবনা হয়, তাহলে মানুষের বাচ্চা নিয়ে হযরত ওমরের চিন্তা চেতনা কতটা ছিল? বহু ছিল। তা ওজন করার পরিমাপ যন্ত্র আমাদের হাতে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে রাত্রিবেলা নিজের বেশভূষা ছেড়ে দিয়ে একটা রূপক ধরনের বেশভূষা জামা কাপড় পরে রাজত্বে বেরিয়ে পড়তেন, তার এলাকার মুসলমানদের স্বাভাবিক অবস্থা দেখার জন্য, যে কি অবস্থায় আমার দেশের জনগণ কাল যাপন করছে। দেখলেন গভীর রাতে একটা বাড়িতে একজন মহিলার আর্তনাদের আওয়াজ। হযরত ওমর আস্তে আস্তে বাড়ির দেওয়ালের পাশে গিয়ে দেখলেন যে বাড়িতে একজন মহিলা যেন দেখতে পাচ্ছেন না তো, শব্দটা শুনছেন, কঠিন কষ্টে আছে। হযরত ওমর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে বাড়িওয়ালা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। ভিতর থেকে একজন পুরুষ সালামের জবাব দিলেন, বাইরে আসলেন। ওমর জিজ্ঞেস করলেন, এত রাত্রিতে তোমার বাড়ির এই শব্দটা হচ্ছে কেন? বললেন, আমার স্ত্রীর ডেলিভারি যন্ত্রণায় ছটফট করছে, আমি তার স্বামী, আমি তার কোনো উপকারও করতে পারছি না, আবার তাকে ফেলে রেখে চলেও যেতে পারছি না। তার এই কষ্ট দেখে আমাকেও কষ্ট পেতে হচ্ছে, কিন্তু কষ্ট নিরাময় করার কোনো পদ্ধতি আমার জানা নেই। হযরত ওমর বললেন, অপেক্ষা কর, আমি আসছি। ছুটে বাড়িতে চলে এলেন, স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুললেন, বললেন, এত রাতে আপনি চিৎকার করছেন? বলে, ওঠো, আল্লাহর জান্নাতের দুয়ার এই গভীর রাতে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, চলো, যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থেকে থাকে, জান্নাত পাওয়ার মতো একটা সুযোগ আল্লাহ আমার সামনে উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্ত্রী কোনো কিছু জিজ্ঞেস করার আগেই বললেন, কিছু ছেঁড়া করা ন্যাকড়া সঙ্গে নাও, একটু তেল নাও, একটু পানি গরম করে নাও। তার মানে বাচ্চা প্রসব ডেলিভারির সময় যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগে সেগুলো স্ত্রীকে নিতে বললেন। উনি সংগ্রহ করে নিলেন, দৌড়ে দৌড়ে সেই বাড়িতে যাচ্ছেন আর বলছেন, শোনো, আজকে যে বাড়িতে যাচ্ছি ওই বাড়িতে একজন স্ত্রী ডেলিভারি পেনে কষ্ট পাচ্ছে, তার স্বামীটা কোনো উপকার করতে পারছে না। ব্যাপারটা আমি শুনে আমিও সমাধান করতে পারি, তাই যেহেতু তুমি একজন নারী, তুমি নিশ্চয়ই এই সমস্যার সমাধান দিতে পারো, তাই তোমাকে নিয়ে এসেছি। এই বাড়ির ভিতরে শিগগিরই যাও, যে দেখো কিভাবে তাকে এই কঠিন সময় তার পাশে দাঁড়িয়ে উপকার করা যাবে। পিসি সরকারের জাদু, সুমন্ত বলে ফু দেবে না, ধুলোবালি পড়ি হয়ে যাবে। এখানে পিসি সরকারের জাদুর কাজ না, এখানে বাচ্চা বয়স থেকে মানুষ করবার কাজ। রাস্তার উপরে সমাধান কোন আর কোনো জায়গা নেই, তাহলে পুকুরের উপরে প্যান্ডেল করেন। তাজমহল যদি পুকুরের উপরে হয়, এক বছর প্যান্ডেল করেন না পুকুরের উপরে, স্টারিং আপনার এরকম এরকম ইয়ে করে দিতে হবে, সেন্টারিং করে দিতে হবে। উনি বসতে পারবেন না, হলে একটা চেয়ার দেন যদি ওনার সুবিধা হয়। হেঁটো টেটো ঠিক আছে, বসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী মহিলার ঘরের ভিতরে চলে গেলেন, পুরুষ মানুষটাকে বললেন, আপনি যান। ওমরের স্ত্রী তার ঘরের ভিতরে ঢুকে তার পরিষেবা, তার পরিচর্যা, যা কিছু দেওয়ার সবকিছু দিয়ে আচমকা চিৎকার করে উঠলেন, ইয়া আমিরাল মুমিনিন,
ইয়া আমিরাল মুমিনিন, হে মুমিন মুসলমানদের লিডার, মুমিন মুসলমানদের আমির বা নেতা। তার মানে কাকে বলা হচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে বলছেন। আল্লাহ পাকের বড় করুণা হয়েছে, আল্লাহ পাকের বড় দয়া হয়েছে। আপনি যে বাড়িতে খেদমত আর পরিষেবা দেওয়ার জন্য আমায় নিয়ে এসেছে, এই মাত্র এই বাড়িতে এই ভদ্র মহিলা সুন্দর ফুটফুটে একটা পুত্র সন্তান প্রসব করেছেন। যেই না কথাটা বলা, এদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও আলহামদুলিল্লাহ বলে চিৎকার করে উঠলেন। বাইরে অপেক্ষায় থাকা ওই স্ত্রীর প্রসূতি স্ত্রীর স্বামী তিনিও চিৎকার করে উঠলেন। ভিতরের মহিলাটা আমিরুল মুমিনিন বলে কথা বললেন, বাইরের পুরুষ মানুষটা আলহামদুলিল্লাহ বলে চিৎকার করে উঠলেন। তাহলে বাইরের এই পুরুষ মানুষটার আসল পরিচয় কি? নিজের ছেলে হয়েছে, স্ত্রীর যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেয়েছে, এসব নিয়ে আনন্দ নেই। তখন মাতার যন্ত্রণার কারণ বাইরের ওই পুরুষটাই কি হযরত ওমর? এই যুগে আমিরুল মুমিনিন ওমর ছাড়া তো আর কাউকে বলা হয় না। তাহলে আলো আঁধারের মাঝখানে আমি কার সঙ্গে কথা বললাম? বাইরে এসে সালাম করে হাতটা ধরে বললেন, হাল আনতা ওমর, হাল আনতা ওমর। বলছেন আপনি কি মুসলিম জাহানের খলিফা হযরত ওমর? আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, আমি তোমাদের খলিফা নই, আমি তোমাদের নেতা নই, আমি তোমাদের নেতা রাজা কিংবা খলিফা নই। তোমার বুঝতে হয়তো ভুল হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খাত্তাবের পুত্র ওমরকে মদিনার জনগণের খাদেম সেবক করে পাঠিয়ে দিয়েছেন। না না, তোমরা আমায় আমির বলো না, আমি তোমাদের নেতা রাজা নই, আমাকে আমার আল্লাহ তোমাদের জন্য সেবক বানিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নী খাদিম, আমি তোমাদের খাদিম। খাদিম কার বলে? বলেন বলেন। যারা খায় না, যারা খাওয়ায়, যারা তাদের কি বলে জানেন? খাদিম না, আমাদের দেশে কি বলে? যে দেওয়া তার কি বলে? শুধু খাদেম না, আর কিছু? খাদিমদার নাকি একটা বলে না? খাদিমদার বলে। অ্যাকচুয়ালি এই শব্দটা ঠিক না। খাদিম শব্দটাই পরিপূর্ণ শব্দ। খাদিম মানে সেবক। কখনো কখনো দেখবেন কোন ইশতেহারের নিচে, কোন আবেদনের নিচে লেখা থাকে খাদিমুল ইসলাম মুহাম্মদ ওমর, তার মানে ইসলামের সেবক, ইসলামের সেবক। আর দার শব্দটা হলো ফার্সি শব্দ। খাদিমদার মানে ওই খানিকটা ওই মায়ে জমজমের পানি পানি, বুঝতে পারেননি? মালাইকা ফেরেশতা এখনো বোধহয় ক্লিয়ার হয়নি। মালাইকা মানে ফেরেশতা। আমার কখনো কখনো সবাই শুনি আর কি বলে আল্লাহর মালাইকা ফেরেশতা, কখন বলে আমার এক গ্লাস আবে জমজমের পানি দাও। আচ্ছা, কখনই কি বলে যে লেডিস মেয়ে লোকেরা একটু সরে যাও? তখন কি বলে? হয় লেডিস বলে, না হলে মহিলা বলে। লেডিস মহিলা বলে, লেডিস মানেও যা, মহিলা মানেও তাই। মালাইকা ফেরেশতা মানে লেডিস মহিলা মানে, মালাইকা মানেও ফেরেশতা, আর ফেরেশতা মানেও ফেরেশতা। আবার এই বলে আবে জমজমের পানি দাও। আবে জমজম মানে তো জমজমের পানি, ওরা ফার্সি ভাষা। আবে জমজম মানে আব মানে পানি ফার্সি ভাষায়, আবে জমজম মানে জমজমের পানি আরবি ভাষায়, মায়ে জমজম মানে জমজমের পানি। আর যদি একসঙ্গে বলা হয় আবে জমজমের পানি দাও, তার মানে তুমি একটা লেডিস মেয়ে লোক বেকো, এরকম একটা ভাব আর কি। কিন্তু লজ্জা লাগে বড্ড বেশি সেই সময় যখন ধর্মসভায় শুনি আল্লাহর মালাইকা ফেরেশতা, তো পাবলিক ভাবে ফেরেশতাদের তাইলে একটা জাত, সেই জাতটার নাম মালাইকা। কিন্তু মালাইকা শব্দের অর্থই তো ফেরেশতা। ফারুক আযম ওমর কি ইনি যখন বললেন আপনি কি মুসলিম জাহানের খলিফা, আমির, নেতা, লিডার, রাজা ওমর?
বললেন, আমি তোমাদের বাদশা নই, আমি তোমাদের খাদেম, আমি তোমাদের সেবক উমার বলছি। বলছে আমি আপনাকে খুব কষ্ট দিয়েছি, আমি যদি আগে জানতে পারতাম আপনি আমাদের সেই উমার, তাহলে আমার স্ত্রীর এই কষ্টের কথা আপনাকে বলতাম না। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মানুষটারে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বললেন, ও আল্লাহর বান্দা শুনুন না, কেন আপনি আমার শুনলে বলবেন না? আসলে আপনি আমাকে বলেছিলেন বলেই এই কঠিন সুযোগটুকু আমার নসিবে হয়েছে। তুমি কতটা উপকৃত হয়েছ, তোমার স্ত্রী কতটা উপকৃত হয়েছে, তার চাইতে অনেক বড় কথা হলো মুসলমানরা আমার ঘাড়ে যে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, আমি ওমর অন্তত সেই দায়িত্ব পালন করবার একটু সুযোগ পেয়েছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কতটা লাভ হয়েছে সেটা আমার বিচার করার দরকার নেই, কিন্তু আমি খুব লাভবান, আমি ওমর, আমি খুব লাভবান হয়েছি যে আমি একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আচ্ছা, এই যদি হয় মুসলিমদের একজন লিডার ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন ধরনের স্বাভাবিক চরিত্র, আমরা ওমর হতে পারবো না, আমরা সুলতান সালাহউদ্দিন আইয়ুবী হতে পারবো না, আমরা সুলতান নুরউদ্দিন হতে পারবো না, আমরা সুলতান মাহমুদ সাবুকতগীন হতে পারবো না। তো আমরা মিনিমাম ছাগল চড়ানো ওয়াইসকুরনিও তো হতে পারি। বিরাট বড় কিছু হতে না পারলেও বিরাট ছোট্ট হওয়ার রাস্তা তো অনেকটাই খোলা ছিল আমাদের সামনে। সেটাও বা জোনাকির আলোর মতো হয়তো কোথাও কোথাও দিক দিক করে জ্বলছে, কিন্তু একটু তেলের অভাবে সে আলো যেন ধীরে 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 নিষ্প্রভ হয়ে যাচ্ছে। আমি জানি ঈদের আগের দিন না কদিন আগে মাদুরে থানায় মিটিং, বসিরহাট থানায় মিটিং, পুলিশরা বারবার বলছে আপনারা যারা ইমাম আছেন গ্রামে গ্রামে একটু বলুন, ঈদগার মাটিতে বলুন, বাচ্চাদের হাতে যেন বাইক না দেওয়া হয়, একান্তই যদি দেওয়া হয় তা যেন বলে দেওয়া হয় যে 30-40-এর বেশি না চালায়, যাদের লাইসেন্স নেই তাদের জন্য বাইক চালাতে দেবেন না, ওরা যখন বাইক নিয়ে বেরোবে একটা হেলমেট নিয়ে যেন বার হয়। ঈদের দিনে একটা পরিবারে যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় অন্তত 30টা পরিবারের শোকের ছায়া নেমে আসে। আপনার এইগুলো বেশি বেশি করে প্রচার করুন। আচ্ছা, হিন্দু অফিসার গুলোর এই জ্বালা কেন বলেন বলেন বলেন? ওরা তো হিন্দু অফিসার, মুসলমানের ঘরে অ্যাক্সিডেন্ট না হোক, এরা ভালোভাবে বেঁচে থাকুক, ভালোভাবে ঈদের উৎসবটা কাটুক, এ নিয়ে হিন্দু অফিসারদের এত মাথার যন্ত্রণার কারণটা কি? তাহলে প্রতিবেশী হিসেবে আমাদের প্রতি তাদের দয়া দয়া আচ্ছা, পাশাপাশি বাস, ওদের কষ্ট হলে আমাদেরও কষ্ট হবে, একসঙ্গে দেখাশোনা ওঠা বসা। কিন্তু আমাদের কোনো লজ্জা আছে বলে মনে হচ্ছে? গতবারের বসিরহাটের ভাসানে আর দুর্গাপুজোর নবমীতেও এত ভয়ঙ্কর ধরনের দুর্ঘটনা ঘটেনি যা ঈদের দিনে ঘটেছে। আমি বাড়ি থেকে বেরিয়ে সকাল 8টায় পৌঁছেছি চাঁপার ওখানে ঈদের নামাজ পড়েছি। নামাজ পড়ে ওরা দুটো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, খেয়ে দিয়ে 11টা থেকে 11:30, ওদিন তো ব্যস্ততা নেই, তাও দুক দুক করে আসছে। তা সাইড দিয়ে গাড়িগুলো বাইকগুলো যাচ্ছে, কোনো গাড়ি হাঁস গিয়ারে নেই, সব গাড়ি বিমান গিয়ারে। বক্কারের চালের উপর থেকে হইবারের রান্নাঘর, হইবারের রান্নাঘরের উপর থেকে গোলাম আলীর গলিঘরের চাল, প্রত্যেকটা বাইক বিমান গিয়ার, হাঁসের মতন গিয়ার একটাও। আর সেসব চোখ মুখ চাউনি দেখলি মনে হবে যেন কিছু একটা এদের হারিয়ে গেছে, বিরাট তাড়াতাড়ি না গেলে সে মাল হাতছাড়া হয়ে যাবে। ভঙ্গিমাটা ঠিক এইরকম একটা, এক্ষুনি আব্দুল বোতার ফাঁকা মাঠে জাতিই হবে, না গেলে আমার মুক্তোর মালা অন্য কেউ যদি কুড়িয়ে নেয়। আজীব তামাশা। এই যে উন্মাদনা, এই যে উন্মাদনা, এই উন্মাদনার সাথে ইসলামের কি কোনো মিল আছে? 100 দানা পরিমাণ কোনো মিল আছে?
ঈদের দিনে রাসূলুল্লাহর ওফাতের পর ওমর জামানাতে এসে ঈদের দিনে নামাজের জন্য সবাই যখন ঈদগাহে জমা হয়েছেন, নামাজ পড়াবেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামের। মুসলিম জাহানের খলিফা যিনি হবেন, বড় জামাতের ইমাম তিনিই হবেন। তো ইমাম তো এক দল সাহাবী হযরত ওমরের বাড়িতে গেছে, যে দেখছেন উনি ঘরের দরজা বন্ধ করে কাঁদছেন। তো বাইরে থেকে সালাম করলেন, উনি সালামের জবাব দিয়ে চোখ মুছতে মুছতে বাইরে আসলেন, বললেন আমরা সবাই আপনার পিছনে ঈদের আনন্দের খুশিতে উন্মত্ত হয়ে আমরা ঈদের নামাজ পড়বো, আর আপনি এখন ঘরে দরজা দিয়ে কাঁদছেন। কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে? কি কারণে আপনি কাঁদছেন? ওমর ছোট্ট কথায় বললেন, যাদের রমজানের রোজা কবুল হয়েছে, ঈদের আনন্দ তাদের জন্য। রমজানের রোজা যাদের কবুল হয়নি, তাদের আবার কিসের ঈদ? আমি ওমর এখনো বুঝতে পারিনি যে আমার রমজানের রোজা কবুল হয়েছে না কবুল হয়নি। তাই ঈদগাহে যেতে আমার লজ্জা বোধ হচ্ছে। আমি কোন লজ্জায় ঈদগাহে যাব যদি আমার রোজা কবুল না হয়? আচ্ছা, হযরত ওমরের মতন মানুষ দেখি আমরা ওমর হতে পারবো না, এটা সম্ভব নয়। আমরা ওমর হতে পারবো না, তবে ওমরের ওই ইতিহাসটা পড়াশোনা করে আর বর্তমান ওমরের বাচ্চা আমরা যারা আছি, এই উঠতি প্রজন্ম নওজওয়ান যুবকদের উন্মাদনা দেখে একটু লজ্জা লাগা দরকার। যে হযরত ওমর করলেনটা কি, আর আমরা ওমরের ছানাপনা করছিটা কি? সে লজ্জার কোন লেশ মাত্র দেখছে? লজ্জা কোন লেশ মাত্র নেই। পুলিশ ধরে বলছে তোরা বাচ্চা মানুষ, মাথা হেলমেট নেই, পুজোর দিন তো ধরো না, আজকে ঈদের দিন তাই ধরবা। আচ্ছা, অ্যাক্সিডেন্ট কি ঈদ আর পুজো আলাদা আছে? দুর্ঘটনা তুই ভাই হেলমেট পরলি তো তোর লাভ। আল্লাহ না করুক যদি দুর্ঘটনাটা ঘটে, তোর মাথাটা তো সেফটি থাকবে, হেলমেটটা পর। পুলিশ কি উপদেশটা খারাপ দিয়েছে? যদিও ঈদের দিন তারা ধরে না, ঈদের দিন আজকে একটু তাহাজ্জুদের নামাজ পড়তে আল্লাহর কাছে দুহাত ভরে দোয়া করেন আর কাঁদেন যে আল্লাহ, পশ্চিমবঙ্গে অন্তত বছর 15 একটু বিজেপির যোগীর রাজত্ব দাও। যোগী একটু 25 বছর 15 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হোক, আর ঈদের দিন ওইরাম ধরে যখন শোল্লেটনে করবে, সেই দিন মুসলমান শেষ জায়গায় কাঁদবে আর বলবে আল্লাহ ওমর কোথায়, আমি একটু দেখা করতে যাবো। এর গা ঠিক সাড় হচ্ছে না, এদের ঠিক লজ্জা পৌঁছাচ্ছে না। একটি যোগীর রাজত্ব খুব দরকার পশ্চিমবঙ্গে। ওইরকম পাই কুড়ি হারে যখন চুরুনি খাবে, বাইক মেরে আদুল পোতায় যাওয়ার স্বাদ মিটে যাবে সেই দিন। আর এদের বলবো কি, আমার বিচার ব্যবস্থা আমার হাতে থাকলে আমি বাচ্চাগুলো বাদ দিয়ে কোম্পানি ধরে আগে ঠাঙাতাম। কোম্পানি করার আগে চুরুত কোম্পানি, বুঝতে পারেন? খোলা পোতা বা মোড়ের মাথাগুলো আমি কচিরে বলছি আস্তে আস্তে চল। আবার পেছনের যারা হনুমান গিয়ারও তো চালের উপরে যাবে, তা আমার কচি একটু সাইড দিতে দেরি করে আস্তে আস্তে যাচ্ছে, তো দুবার করে চান্স সাইড পাই। আমার গাড়ির কাছে এসে বলতেছে যে তোমার কান কি বাড়ি রেখে? আমার ড্রাইভারের বলতে তোমার কান কি বাড়ি রেখে? তার ড্রাইভার একটু লজ্জা পেয়ে আমার দিক ফিরে তাকাচ্ছে। আমি বলি তুমি তোর বলো যে তুমি কি আজরাইল সঙ্গে করলে? আমি বলি ভাই চলো, কিছু করার নেই, ওদের মাথামতি আজকে আর কাজ করে না। বিশ্বাস করুন, নবমীর পুজোর রাত্রিতেও এত সর্বনাশ আমি কখনো দেখিনি। কালকে ঘোষবাড়িতে যাওয়া যাচ্ছে, ঘোষবাড়ির হাজিয়ে গ্রামে দুটাটা নেই। ঘোষবাড়ি বুঝতে পারেন না? বুঝতে পেরেছেন মানে? তাহলে হাজিও আছে, ঘোষবাড়ির হজ করা হাজি। ঘোষবাড়িতে কালকে 3 কিলোমিটার জুড়ে এদিকে ওদিকে জাম, তার ভিতরে এক পিস হিন্দুর বাচ্চা আছে কিনা সন্দেহ আছে, এক পিস হিন্দু বাড়ির মা বোন আছে কিনা সন্দেহ আছে, যা সর্বনাশ করছে। এমনি যে কটা হিন্দু একটু বিজেপি টিজেপি করে না, ও হিন্দুগুলো বিজেপি করবে শুধু মুসলমানদের এই বাড়াবাড়ি কম করার জন্য।
বুঝতে পারেন কি বলেছি? যারা 100-র ভিতরে 30টা তাই এই জ্বালান জ্বালাচ্ছে, এরা যদি এর চাইতে সংখ্যায় বাড়ে তাহলে আমার আর রাস্তাঘাটে উঠতে হবে না, চুরো ধর আর চুরো শুরু। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি, আসলে আমরা সবাই তো দায়িত্বশীল, সবাই আমরা কর্তব্য পরায়ণ, প্রত্যেকেই তো আল্লাহর পক্ষ থেকে কিছু না কিছু দায়িত্ব আমরা পেয়েছি। যিনি গাড়ি পরিচালনা করছেন প্যাসেঞ্জারের দায়িত্ব ড্রাইভারের উপরে বর্তে যায়, যিনি ধর্মসভার বক্তব্য রাখছেন শ্রোতার দায়িত্ব বক্তার উপরে বর্তে যায়, যিনি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছেন বক্তাদের দায়িত্ব ইমামের উপরে পড়তে যায়, যিনি পীর মুরিদের কাজ করছেন মুরিদের দায়িত্ব তো ইমামের উপরে পড়তে যায়। অতএব যিনি যেমন দায়িত্বশীল ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তাকে তেমন কথা জিজ্ঞেস করবে। এখানে আমরা যারা আছি খুব সাদামাটা জীবন নিয়ে, এখানে কেউ ভিডিও নেই যে একটা ব্লকের প্রশ্ন তাকে করা হবে, এখানে কেউ ওসি নেই যে একটা পুরো থানার বাউন্ডারি এরিয়ার জনগণের প্রশ্ন তাকে করা হবে। এই মজলিসে একটা পীর নেই যে লক্ষ লক্ষ মুরিদের সমস্যা নেই পীরকে প্রশ্ন করা হবে। এখানে কোনো ডিএম নেই যে একটা জেলার জনগণের ডিএম কে প্রশ্ন করা হবে। আমরা এখানে যা আছি সব খেটে খাওয়া মুটে মজুর ক্ষুদ্র ব্যবসায়ী মানুষ আমরা এখানে আছি। আজান কটা হবে মসজিদে? 8টা। তো আমাদের এই বিরাট বড় বড় দায়িত্ব নিয়ে আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন। আমাদের তো আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমার বাচ্চা কটা? আমি বললাম আমার 9টা বাচ্চা, আমার 7টা বাচ্চা। আর কার কার ছিল? আমি বললাম সংসার আমার আম্মা ছিলেন, আমি ছিলাম, আর আমার স্ত্রী ছিল। তা আমার আম্মা আমার সংসারে সবসময় থাকতেন না, বছর হয়তো 2-5 দিন আমার সংসারে খেতেন, বাকি সময় আমার ভাইদের সংসারে, মা যখন ইচ্ছা তখন যেতেন। তাহলে আচ্ছা, তাহলে তোমার 6টা-7টা বাচ্চা আর তোমার স্ত্রী, এদের সাথে তুমি কি দায়িত্ব পালন করেছিলে সেটা বলো। ওসিকে তো থানার কৈফিয়ত দেওয়া লাগবে, বিডিওকে তো ব্লকের কৈফিয়ত দেওয়া লাগবে, ইমামকে তো মুসল্লির কৈফিয়ত দেওয়া লাগবে, পীরকে তো মুরিদের কৈফিয়ত দেওয়া লাগবে, বক্তাকে তো শ্রোতার কৈফিয়ত দেওয়া লাগবে, সিএম কে তো গোটা রাজ্যের জনগণের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আমি সিএম না, ডিএম না, আইসি নই, ওসি নই, আমি পীর নই, ইমাম নই, আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। তার মানে আমার পরিবারের এই কটা মানুষের দায়িত্ব আমার। এই কটা মানুষকে নিয়েই আল্লাহ হাসরের মাঠে আমাকে জিজ্ঞেস করবে তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রীর সঙ্গে তুমি কেমন ব্যবহার করেছিলে, কি দায়িত্ব পালন করেছিলে। আচ্ছা, এর বাইরে যাওয়ার আর কোনো লাইন আছে? যাওয়ার কোনো লাইন? যেমন দায়িত্ব তেমন প্রশ্ন। এবার যেটা জিজ্ঞেস করবার, আচ্ছা আমি আব্দুল মাতিন, আমার কথা সারা বসিরহাটের লোক নাও মানতে পারে, নাও শুনতে পারে। বাদুড়িয়া থানায় আমার বাড়ি, সারা বাদুড়িয়া থানার সব লোক আমার কথা নাও মানতে পারে। বইকেরা গ্রামে বাড়ি, বইকেরা গ্রামের সব লোক আমার কথা নাও শুনতে পারে। কিন্তু আমার 6 শতক জমি আছে, যে জমির দলিল আমার নামে, রেকর্ড আমার নামে, খাজনা দেই আমি। ওই জমিতে 8 কামরা বিশিষ্ট 2 তলা একটা বাড়ি আছে। ওই বাড়ির প্ল্যান এস্টিমেটটা আমার নামে, ওই বাড়িটা তৈরি করা হয়েছে আমার টাকায়, ওই বাড়ির কারেন্টের মিটারটা আমার টাকায় নেওয়া, ওই বাড়ির গ্যাস কানেকশনটা আমার টাকায় নেওয়া, ওই বাড়ির 3টে মোবাইল আছে, আমার আধার কার্ডে দেখিয়ে সিম কার্ড নেওয়া। ওই বাড়িটায় পশ্চিমবঙ্গে আর কারোর মাতব্বরি নেই, আমারই মাতব্বরি। তো আমি উঠে আমার 7টা বাচ্চা আর আমার স্ত্রীকে বসিয়ে বললাম, শোনো, এই 7 জন আর 2 জন 9 জন জনগণ নিয়ে 6 শতক জমি বিশিষ্ট 8 কামরা ঘরের এই রাজত্বের রাজা আমি। আর স্ত্রী বললাম, তুমি হলে ফুড মিনিস্টার, সকালবেলা উঠে যে কটা ফজরের নামাজ পড়বে সেই কটা চা মুড়ি টোস্ট আর বিস্কুট পাবে। আমার রাজ্যে ফজরের নামাজ না পড়ে কেউ চা মুড়ি টোস্ট বিস্কুট পাবে না, এটা আমার রাজত্বের আইন। যদি আমি আইন করে যে ফজরের নামাজ না পড়বে তার চা, স্ত্রী তার চা দেয়নি,
এ ব্যাপারে কি থানার ওসি কোনো মাথা গরম করবে? কোনো মাথা গরম? ওকে, আমি স্ত্রীকে বললাম আমার বাড়িতে দুপুরে ভাত খেতে গেলে জোহরের নামাজ পড়ে ভাত খাওয়া লাগবে। যে দুপুরে জোহরের নামাজ পড়বে না, আমার বাড়ির হাঁড়ির ভাত তার জন্য হারাম, দুপুর বেলা সে যেন ভাত না খায়। আমার স্ত্রীও বড় ছেলেটার ভাত দেয়নি, নামাজ পড়িনি বলে। বড় ছেলেটা ওর দাদির কাছকে ঝাঁটারা থেকে দুগাল ভাত খেয়েছে কেড়ে কেড়ে। আচ্ছা, এ বাবারে কি ভিডিও আমার দেখে জুতোর বাড়ি দেবে? তোমার ছেলেটার ভাত দিলে না কেন? কেউ এই দায়িত্বটুকু কি মুসলমান বাপ মা পালন করতে পারছে? তাও তাহলে যে ব্যক্তি, যে মুসলিম, যে ব্যক্তিটা মাত্র 6 শতক জমির উপরে মাতব্বরি চালাতে পারে না, সেই লোকটা দিন দিন করে নেচতেছে যে আমরা দিল্লির রাজ সিংহাসন দখল করে লাল কেল্লায় কলমার পতাকা ওড়াবো। বুঝতে পারেন? আমি আর ঠিক কাঁচা বাংলায় কিস্তিটা দিতে পারছি না, আমার একটু জীবিত দোষ আছে। যে শতক যে জমিটার রেকর্ড তোর নামে, পর্চা তোর নামে, দলিল তোর নামে, যে বিল্ডিং এর প্ল্যান এস্টিমেটের মালিক তুই, 6 শতক জমিতে ইসলামের পতাকা তুলতে পারিস নে, আন্ডারপ্যানের দড়ি খুলিয়ে দে, দিন দিন করে বাদুড়ের খোলা পতার রাস্তার মোড়ে নেচতেছে দিল্লির লাল কেল্লায় কলমার পতাকা ওড়াবে। এসব এক এক করে ধরে ষোললেটরে করা দরকার। দিল্লির লাল কেল্লায় পতাকা ওড়াবার দায়িত্ব তোর না, তোর দায়িত্ব 6 কাঠা জমিতে পতাকা ওড়াবা। বড্ড কি আমার হিসাবটা কি বড্ড ভুল হচ্ছে? প্রত্যেকটা বাপ আর প্রত্যেকটা মা যদি কেউ কারোর ঘর পরিষ্কার করতে হতো না, যার বাড়িটা তিনি নিজেই যদি সাফ করে রাখতেন, তাহলে ঈদের দিনে 8টা তরতাজা প্রাণকে বলি হতে হতো না। মুসলমানদের সর্বনাশের জন্য আরএসএস এর দোষ নয়, বিজেপির দোষ নয়, শিবসেনা, বজরঙ্গ আর বালঠাকের দোষ নয়। মুসলমান জাতি আসলে নিজেরা নিজেদের গায়ে ক্রাশিং ঢেলে আত্মহত্যা করেছে। এর জন্য অন্য কাউকে অযথা দোষারোপ করে লাভ নেই। আত্মসমীক্ষা করে দেখুন, আসামির কাঠগড়ায় হয় আপনি, না হলে আমি। দিল্লির লাল কেল্লায় আপনার কলমা ওড়াতে হবে না, আপনার পরিবারটা ইসলামের দুর্গ বানিয়ে দিন, যেটা আপনি পারেন, খুব সহজে পারেন। এর জন্য আপনাকে বিরাট কিছু করতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আপনি একজন সংসারের অভিভাবক, বাবা কিংবা মা, আপনারা দুইজন দায়িত্ব নিন। আপনার সন্তান প্রতিদিন সকালে কোরআন পড়তে যাবে, কোরআন পড়ে যেই না বাড়ি আসবে, গোসল করে বাচ্চাটাকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দিলেন। বাচ্চাটা বিকাল 2টার সময় ফিরে এলো, সুন্দর করে খাইয়ে দুইয়ে আমার পাশে ঘুম পাড়িয়ে দিলাম। বিকাল 4টায় খেলা করলো, সন্ধ্যাবেলা তাকে পড়তে বসাবার পূর্বে 6 বছর 8 বছরের বাচ্চাটাকে ওযু করিয়ে হাত ধরে আমি আমার বাচ্চাটাকে মসজিদে জামাতে নিয়ে গেলাম। মেয়ে বাচ্চাটাকে আমার স্ত্রী তার নামাজের পাঠিতে দাঁড়িয়ে নামাজ পড়ালেন। ও বান্দা মনে রাখুন, প্রতিদিন যদি আমি আমার বাচ্চাগুলোকে আল্লাহর কোরআনের তালিম দেওয়ার জন্য যত্নবান থাকি, শোয়ার সময় বাচ্চাটাকে বলে দিলাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ও সোনা মানিক তুমি আবার ঘুমিয়ে পড়ো। সকালে ওঠার সময় পড়ে দিলাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দুনিয়ার টুকরা ঘুম থেকে তুমি উঠে পড়ো, এবার ওযু ইস্তেঞ্জা সেরে নিয়ে ফজরের নামাজ পড়ে মসজিদে কোরআন পড়তে যাও। ও আমার কলিজার টুকরা সন্তান, 2 হাত সুন্দর করে ধুয়ে ফেলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে আমার বাড়ির এক মুঠো পান্তা খাওয়া শুরু করো। আমি বাপ আর আমি মা, আমি চাইলে কিন্তু আমার পরিবারটাকে ইসলামের পরিবার বানাতে পারতাম। আমি চাইলে কিন্তু আমার পরিবারটাকে গারে হেরা দুর্গ বানাতে পারতাম। আমি চাইলে কিন্তু আমার পরিবারটাকে খানায় কাবার টুকরো বানিয়ে
বানিয়ে দিয়ে ওই পরিবারের সবাই মিলে আমরা আল্লাহকে ডাকতে পারতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, গাল কিস্তি শূন্য সমাজ করতে পারতাম, সুন্দর কোরআনের তালিম দিতে পারতাম। যে পরিবারে কেউ মিথ্যা কথা বলবে না, যে পরিবারে কেউ মদ গাঁজা তেরঙ্গা পান করবে না, যে পরিবারে কেউ কাউকে প্রতারণা করবে না, যে পরিবারের ভিতরে কেউ কাউকে ঠকাবে না, এমন 6টা 10টা সন্তান নিয়ে বাপ মায়ের এই পরিবারের ভিতরে যে সুখ আর যে শান্তি আপনি পেয়ে যাবেন, এই দুনিয়াতে জান্নাতের শান্তি আপনি অনুভব করতে পারবেন। সকালবেলা উঠে মাঠে চলে গেলে ছেলেটা মোবাইল ঘাটতে ঘাটতে পানি খাবে, মামা করতে ঘরে ঢুকিয়ে দেখে ওর মা তখন বাপের পকেট থেকে 100 টাকার নোট একটা বের করতেছে। তার ছেলেটা বলেই, মা আব্বার পকেটে টাকা লিখছিস কেন? তাড়াতাড়ি করে মুখ চেপে দিল, শোনা, তোমার 50 টাকা আর আমার 50 টাকা, তোমার আব্বা যদি জিজ্ঞেস করে বলবা আমি লেই নেই। বুঝতে পারেন? আপনি খোঁজ রাখেন অল্প, বাড়ি গিয়ে আপনার বেড পার্টনারকে একটু জিজ্ঞেস করবেন, হোম মিনিস্টার, যে মাতিন তো বলছিল তো এরকম কখন হয়েছে নাকি। যথারীতি মারতে বাড়ি এসে বিকেলে আপনি জামা গায়ে দিয়ে একটু বাজারের দিকে যাবেন, পকেটে হাত দিয়ে দেখেন 3টে লোড ছিল, 2টো আছে। এই কচির মা, আমার এই 100 টাকা লেছে পকেট, তোমার টাকা লিখ যাবো কেন? আমার ভান্ডারের টাকাতে আমি খরচ করে উঠতে পেতে, আমি আবার কি চুলগুনিতে তোমার টাকা নিতে যাবো? এই ভদা, পকেটে টাকা চলে আমি তো লেই না, রাঙ্গাবাড়ি কেউ নেই। ওর বাপ বারণ করে, মা বারণ করে দিয়েছে। আচ্ছা, এই যে ডাকাত গুলো, চোর গুলো, চিটিং বাজার চোর ধাপ্পাবাজ গুলো তৈরি করছে কারা? তাহলে যে মা হাতে করে তার সন্তানকে ধাপ্পাবাজ তৈরি করে, সেই মা কখনো দিল্লির লালকেল্লায় কলমার পতাকা ওড়াতে পারে? এরা লালকেল্লার স্বপ্ন দেখে, খুঁজো চাইছি তো এসে লালকেল্লার স্বপ্ন দেখতে হবে না রে ভাই, তুই 6 কেল্লার স্বপ্নটা আগে দেখ। প্রচুর পরিমাণ বাবা আছে, যে সমস্ত বাবারা পার ডে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চায়ের দোকানে সিভিক পুলিশের ডিউটি পালন করে। অনেক বাবা, ওরা ইচ্ছা করলে সন্ধ্যার পরের এই টাইমটা বাচ্চা কাচ্চা নাতি পুতি কটানে ঘরের ভিতরে সন্ধ্যার পরে বসতে পারত। রাবিয়া, তোমার কোন ক্লাস? না 2 ক্লাসে পড়ি, তোমার বইটা দাও দিন, এই বইটা এখান থেকে পড়ো দেখি। এই আব্দুর রহমান, তোমার কোন ক্লাস? বললো দাদু আমি ক্লাস 4। তাহলে তুমি অঙ্কটা একটু কষো দেখি। একটা দাদু যদি প্রতিদিন তার নাতি পুতি কটানে গোল হয়ে বসে যদি ওদের পড়াশোনার খবর নিতে একটু, তাও বাচ্চাগুলো পড়ার প্রতি অনেকটা উৎসাহিত হতো, তাদের ভিতরে পড়বার উদ্বেগ পয়দা হতো। কিন্তু আকসার দাদুর যদি জিজ্ঞেস করি, তোমার বড় ছেলের মেজে ছেলে গোলাম রহমান কোন ক্লাসে পড়ে, ওর দাদা মাথা চুল করবে। আর যদি বলেন বই কটার নাম কি, তাহলে দাদার হাঁটা ডাক, দাদাই তো জানে। তাহলে ইচ্ছা করলে কিন্তু আমরা পারতাম, ইচ্ছা করিনি তাই আমাদের। আমি শেষ কথা বলছি, আমি আপনার সব রোগের ওষুধ দিতে পারবো না, আর সব রোগের ঔষধ আমার কাছে নেই। ছোট ছোট একটা দাওয়াই দিতে পারি। যারা এই জলসার আয়োজন করেছেন, নওজওয়ান যুবক, আপনারাই পারেন একটা সমাজকে পাল্টে দিতে, একটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে, যদি আপনারা দায়িত্ব নেন। সিস্টেমেটিক্যাল লিগ্যাল ওয়ে প্রথম কাজ হবে এই ময়নালী গ্রামের কত পরিবারগুলোকে সার্ভে করে নিয়ে দেখে নেওয়া, কতজন কোরআন জানে আর কতজন জানে না, কতজন স্কুলে যায় আর কতজন স্কুলে যায় না। সুন্দর করে হিসাব করে নিয়ে পড়াশোনা শুরু করতে হবে। মসজিদে বিরাট মাকরানার তালি লাগিয়ে লাভ হবে না। মুসল্লি আত্মাহিয়াতু জানে কিনা সংবাদটা আগে থাকার দরকার আছে। মুসল্লি যদি মজবুত না হয়, মসজিদ মজবুত করে লাভ নেই। আর যারা টাকা দেবে তাদের সব হবে না। মসজিদ সোনা দিয়ে বানিয়ে দেন, সোনার পাথর দিয়ে বানিয়ে দেন, একবার না বলবো না,
কিন্তু তার আগে মুসল্লিরা যেন নামাজ পড়বার মতো মিনিমাম জ্ঞানটুকু তাদের থাকে, এ ব্যাপারে আপনাদের একটা কমন প্রোগ্রাম থাকা উচিত। এবং 3 বছর থেকে 93 বছর পর্যন্ত গ্রামের প্রত্যেকটা মানুষের জন্য লেখাপড়া শেখা বাধ্যতামূলক।